মনিকা একটি মধ্যবিত্ত পরিবারের বউ। অনেক রাত পর্যন্ত জেগে গ্রামের মেয়েদের জামাকাপড় সেলাই করত। সারা রাত কষ্ট করলেও দিনের বেলা মনিকা তার শাশুড়ি ও ননদের সব কাজ এবং সেবা খুব যত্ন সহকারে করত। সেলাই করে সে যে টাকা আয় করত তা কাউকে না জানিয়ে আলমারিতে জমিয়ে রাখত। প্রতিদিন রাত ৩টে পর্যন্ত জেগে কাজ করার কারণে তার শরীরে প্রচণ্ড ক্লান্তি ভর করে। একদিন সকালে ক্লান্তির চোটে তার ঘুম ভাঙতে দেরি হয়ে যায়। এতেই তার ননদ বিরক্ত হয়ে তাকে ডেকে তোলে। ওদিকে শাশুড়িও রেগে গিয়ে বলেন, সকাল ৯টা বেজে গেছে, অথচ তুমি এখনো শুয়ে আছো, বাজার থেকে সবজিগুলো নিয়ে আসো। মনিকা কোনো প্রতিবাদ না করে চুপচাপ বাজারের দিকে রওনা হয়। সে যখন বাজারে তাজা সবজি কিনতে ব্যস্ত, সেই সুযোগে তার ননদ চুপি চুপি বউয়ের ঘরে ঢুকে আলমারি থেকে জমানো সব টাকা চুরি করে নেয় এবং বন্ধুর সাথে কেনাকাটা করতে বেরিয়ে যায়। বাজার থেকে ফিরে মনিকা দেখতে পায় তার আলমারি খোলা এবং সব টাকা গায়েব। কান্না ভেজা চোখে সে শাশুড়িকে জিজ্ঞেস করলে তিনি ঝাড়ি দিয়ে বলেন, আমি কি তোর টাকার পাহারাদার? যা গিয়ে রান্না কর, আমার খিদে পেয়েছে। কিছুক্ষণ পর যখন ননদ নতুন জামা কাপড় নিয়ে হাসতে হাসতে বাড়িতে ঢোকে, তখন মনিকা বুঝতে পারে যে তার কষ্টের উপার্জিত টাকা দিয়ে তার অজান্তেই ননদ কেনাকাটা করে এসেছে। কিন্তু আমার কষ্ট একটাই, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না। আমাকে ভালোবাসলে ভিডিওটি শেয়ার করো।